আজকের রেসিপিটা হলো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে মাছ নিয়েছি 800 গ্রাম আর জিরা বাটা, লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে তেলের ওপর অল্প লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার মাছগুলিকে হালকা করে ভেজে নেব। যেহেতু ইলিশ মাছ, সেজন্য অল্প করে ভেজে নেব, বেশি করে ভাজার দরকার নেই। এইবার মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। না ভাজলেও হয়, কাঁচা অবস্থাতেও মাখিয়েও করা যায়, অনেকে কাঁচা খায়। আমি এখানে অল্প করে হালকা ভেজে নিয়েছি। অল্প ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তেল গরম হলে জিরে ফোড়ন দিয়ে দেবো। এইবার জিরেটা ভাজা হয়ে গেলে লঙ্কা বাটা, জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর নাড়াচাড়া হয়ে গেলে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া হয়ে গেল, এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। হালকা মশলাটা কষানো হলে এবার জল ঢেলে দেবো। জল ঢেলে এবার একটু নেড়ে নেব। ঝোল ফুটে গেলে এবার মাছগুলি দিয়ে দেবো। ঝোলটা এবার ফুটে আসলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে ঝোলে একটু সুগন্ধটাও খুব ভালো হয়, আর ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। এবার ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখবেন কি সুন্দর একটা কালার এসেছে। হেভি সুন্দর কালার, যেমন খেতেও, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগবে।